তো এই দেখুন এখানে কিন্তু দুটো ঘাট রয়েছে, দেখতে পাচ্ছেন 2-3টা ঘাট রয়েছে, যে একটা ঘাট। আচ্ছা, আজকের এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, তবে আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ কি, আজকে এই ভিডিওটাতে আপনাদের যেটা শেখাবো সেটা হলো কি, আপনারা দেখতে পাচ্ছেন তো এটা একটা গাড়ির ইঞ্জিন। তো ইঞ্জিন যে অয়েল আছে সেটা ভালো আছে কিনা এবং কতখানি রয়েছে, এর সাথে আপনাদের সঠিক নিয়ম বলবো চেক করান, আপনারা কিভাবে চেক করবেন, কখন চেক করবেন। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই মন দিয়ে পুরোটা দেখুন, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে। শুধু ড্রাইভার হয়ে গাড়ি চালানোর ড্রাইভার না, ঠিক আছে, ড্রাইভার তাকেই বলা হয় যে গাড়ির ছোটোখাটো কাজও জানে এবং আপনারা নিজেই বুঝতে পারবেন গাড়ির ছোটোখাটো প্রবলেমগুলো। কিন্তু আপনাদের কিন্তু যে ইঞ্জিন অয়েল আছে এটা কিন্তু আপনাদের জানতে হবে যে আপনার গাড়ি সঠিক আছে কিনা। না যদি জানেন তাহলে কি হবে, গাড়ির ইঞ্জিনটা ক্ষতি হয়ে যাবে, এক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকগুলো টাকা নষ্ট হবে ভবিষ্যতে যখন ইঞ্জিন খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এগুলো আপনাদের জেনে রাখাটা উচিত। তো সেই জন্য ভিডিওটা কিন্তু আজকে বানানো হচ্ছে। তো চলুন বেশি কথা না বলে আমরা মেন ভিডিওর টপিক এবার চলে যাই, মানে আমরা শিখে নেই। তো প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনের মধ্যে কিন্তু এরকম লাগানো থাকে, ঠিক আছে, একটা স্টিকের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাগানো থাকে। কোনো গাড়ির এইদিকে থাকে, কোনো গাড়ির এইদিকে থাকে, ঠিক আছে, এক এক গাড়ি এক এক রকম জায়গায় থাকে, আপনারা দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। আর এটা খোলার জন্য আপনাদের না কিছু ঘুরোতে হবে, না কিছু করতে হবে, শুধু দেখতে পাচ্ছেন একটা হোল্ড রয়েছে, মানে একটা ফুটো রয়েছে, এই ফুটোকে একটু টান দিলে কিন্তু প্রেস করলে উপরে উঠে যাবে, ঠিক আছে। প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা কি, প্রথমে এটাকে পুরোটা বের করবেন, ঠিক আছে। পুরোটা বের করার পরে আপনাদের যেটা দরকার পড়বে সেটা হলো কি, আপনাদের একটা সুতির কাপড় দরকার পড়বে, ঠিক আছে। তো আমার কাছে রয়েছে একটা সুতির কাপড়। তো এই কাপড় দিয়ে আপনাদের প্রথমে এটাকে ভালো মতো মুছতে হবে, মানে আগেকার যেগুলো ভরা ভরা আছে সেগুলো কিন্তু আপনাদের প্রথমে মুছে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন একেবারে চকচকা করে মুছে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি ঢুকানোর আগে কিছু আপনাদের টিপস দিয়ে দিই, ঠিক আছে। টিপসগুলো এটাই, দেখুন আপনারা যখন আপনাদের ইঞ্জিন অয়েলটাকে চেক করবেন তার আগে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার গাড়িটা যেন স্টার্ট করা মোটামুটি 5 মিনিট আগে স্টার্টটা করবেন। মানে আমার কথা করতে হলো, দেখুন দেখা গেল আপনার গাড়ি অনেকদিন ধরে চলায়নি, ঠিক আছে, গাড়িটা বসে আছে বাড়িতে, যেমন এই গাড়িটা কিন্তু অনেকদিন ধরে চলেনি। এখন আমি এই গাড়িটা এইটা দেখানোর আগে আমি কিন্তু গাড়িটা 5 মিনিট স্টার্ট করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো প্রথমে আপনাদের সেরকমই 5 মিনিট থেকে 7 মিনিট স্টার্ট করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে সাথে সাথে আপনারা চেক করবেন, তারপরে মোটামুটি 5 মিনিট আবার রেখে দিবেন, ঠিক আছে। মানে প্রথমে চালু করে রেখে দিবেন 5 মিনিট, তারপরে আবার অফ করে রাখবেন, ঠিক আছে। তারপরে আপনারা কিন্তু চেক করবেন। এবার যদি অনেকে কি করে, ফটাফট অনেক জায়গাতে ঘুরে আসলো, মানে গাড়ি চলন্ত অবস্থায় কোনো জায়গায় গেলেন, ওখান থেকে আসার পরে চেক করেন, এটা কিন্তু কোনো সময় করবেন না। আপনাদের যেটা সঠিক নিয়ম সেটা হলো কি, আপনারা যখন ঘুরে আসলেন কোনো জায়গা থেকে, তখন তারপরে আপনারা যেটা করবেন, তারপরে কিছুক্ষণ মোটামুটি 5 থেকে 7 মিনিট আপনারা গাড়িটাকে বসিয়ে রাখবেন, মানে স্টার্ট অফ করে বসিয়ে রাখবেন। তারপরে আপনারা কিন্তু চেক করবেন। না হলে কি হয় যে অয়েলটা রয়েছে, ঠিক আছে, ইঞ্জিনের যে অয়েলটা রয়েছে ইঞ্জিনের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে। তো সেটাকে কিন্তু এক জায়গায় আনতে গেলে আপনাদের কিন্তু গাড়িটাকে কিছুক্ষণ হোল্ড করিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু সেটা আসবে, মানে আপনারা সঠিক মাপটা পাবেন যে আপনাদের ইঞ্জিন অয়েল কতখানি রয়েছে। আর ইঞ্জিন অয়েলটি চেক করার আগে আরেকটি কথা বলে দিতে চাই, যদি এই ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারেন, তো আমি আশা করবো আপনারা যেভাবে বললাম আপনাদেরকে আপনারা শিখে যাবেন। আর যদি শিখে থাকেন তো অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করে দেবেন, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা মেন ভিডিও টপিকে চলে যাই। তো যেহেতু আমরা প্রথমে এই স্টিকটাকে পরিষ্কার করে রাখছিলাম, ঠিক আছে, চকচকা করে রাখছিলাম, তো আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদেরকে সিম্পলি এটাকে কিন্তু ঢুকাতে হবে। আর একটা কথা এর মধ্যে আর একটা টিপস দিয়ে দেই, গাড়ি যে কোনো জায়গায় যখন আপনারা এটা ঢুকাবেন, মানে এই স্টিকটা যখন ঢুকাবেন, গাড়িটা কিন্তু একদম সমান রাস্তার যেন থাকে, ঠিক আছে। এই না যে সামনের দিকে উঁচু বা পিছন দিকে একটু নিচু এরকম ঢালু জায়গায় রাখবেন না গাড়ি, বা পিছন দিকে একটু উঁচু না সামনের দিকে একটু হচ্ছে নিচু আছে এরকম জায়গায় রাখবেন না। সিম্পলি আপনারা যেখানে গাড়ি সমান প্লেস পাবেন ওরকম সমান প্লেসে রাখবেন, তাহলে কিন্তু ঠিক মতো মাপটা আপনারা পাবেন, ঠিক আছে। দেখুন এটা ঢুকিয়ে দিলেন, ব্যাস, ঢোকানোটা কিচ্ছু করতে হবে না আপনাদেরকে, সিম্পলি আপনাদেরকে কিন্তু এটা উঠে দিতে হবে, ঠিক আছে। দেখুন আমি উঠিয়ে দিলাম। তো উঠানোর পরে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা দেখার দরকার। তো এই দেখুন এখানে কিন্তু দুটো ঘাট রয়েছে, দেখতে পাচ্ছেন 2-3টা ঘাট রয়েছে, যে একটা ঘাট, ঠিক আছে, সবার উপরে, এবং এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে আছে, ঠিক আছে। তো আপনারা সবসময় চেক করবেন যে গাড়ির এই প্রথমকার যে ঘাটটা আছে, ঠিক আছে, সবার উপরে, এই ঘাটের মোটামুটি এরকম জায়গায় বা এরকম জায়গায় যদি থাকে বা এইরকম জায়গায়ও থাকে, ঠিক আছে, তাহলে আপনার মোবাইলটা ঠিক আছে, ঠিক আছে, আপনার মোবাইলটা ভর্তি আছে। আর যদি এটার নিচে কম থাকে, যেমন এই গাড়িটা কিন্তু এটার নিচে আছে, দেখতে পাচ্ছেন, এই গাড়ি কিন্তু মোবাইল কম রয়েছে, কারণ আমি ওই গাড়িটা অনেকদিন থেকে স্টার্ট করা হয়নি, আর দ্বিতীয়ত গাড়িটা সার্ভিসিং অনেকদিন ধরে করানো হয়নি, তো সেই জন্য কিন্তু মোবাইলটা অনেকটা কম রয়েছে। আর একটা আপনাদের জিনিস চেক করানো ভালো হবে এবার, ঠিক আছে, সেটা কি, আপনারা কীভাবে বুঝতে পারবেন যে গাড়ির মোবাইলটা ভালো আছে কিনা, ঠিক আছে। এটা তো দেখে নিলাম ইঞ্জিন অয়েল কতগুলো আছে, এবার মোবাইলটা ভালো আছে কিনা সেটা কীভাবে বুঝবেন, সেটার জন্য আপনাদের কী করতে হবে, এই মোবাইলটাকে হাতে নেবেন, ঠিক আছে, এই যে হাতে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে হাতে নিয়েছি। এবার আপনারা এই হাতে নিয়ে এই মোবাইলটাকে এরকম করবেন, করার পরে এবার টানবেন, দেখবেন একটা আঠা আঠা ভাব পাবেন, ঠিক আছে। যদি আঠা আঠা ভাবটা থাকে, ঠিক আছে, তাহলে বুঝবেন আপনার মোবাইলটা একদম ওকে আছে। আর যদি এটা মনে করেন আঠা আঠা ভাবটা কেটে যায়, তাহলে ভাববেন আপনার মোবাইল, মানে যে মোবাইলটা রয়েছে সেটা কিন্তু ভালো নেই। যেমন এইটা কিন্তু আঠা আঠা ভাবটা কেটে গিয়েছে, ঠিক আছে, তো এটা কিন্তু মোবাইলটা ভালো নেই।
আর একটা যেটা দেখবেন, লক্ষ্য রাখবেন, সেটা হলো কি, এটা যেমন ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু লালটা লালটা টাইপের থাকবে, যে একটু একটু কিন্তু লাল লাল টাইপের থাকবে। এই যেমন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু লাল লাল টাইপের থাকবে, এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্ল্যাক, ঠিক আছে। একটু লাল লাল টাইপের যদি থাকে আবরণ, তাহলে মনে করবেন যে এটা ঠিকই আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন, ঠিক আছে, কিভাবে চেক করে, কি করতে হয় না করতে হয়। আর যদি শিখে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি শিখে কিছু মিস্টেক করি বা আপনারা কিছু বুঝতে পারেননি, অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। এরকম টাইপের আর একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো, তাহলে আপনারা ভালো মতো আরও শিখতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।